হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি গিয়েছিলাম ডাক্তার দেখাইতে, গিয়ে অনেক বৃষ্টির মধ্যে পড়েছি। অনেক বড় বৃষ্টি, যা ছাতা দিয়েও থামে না। এই ট্রেনে করে আমি এখন আসলাম ডাক্তার দেখিয়ে। আমি যাদবপুর, আপনারা অনেকে জানেন, কেপিসি হাসপাতালে ট্রিটমেন্ট করাই। তো কেপিসি হাসপাতালে ট্রিটমেন্ট করাতে গিয়ে অনেক বৃষ্টির মধ্যে পড়েছিলাম। সেই বৃষ্টি অপেক্ষা করে আমাকে ছাতা মাথায় দিয়ে হলেও আমাকে চলে আসতে হচ্ছে, কারণ এখন প্রায় 11:30 মতো বাজে। আমার আজকে 3টির সময় ট্রেন আছে। আমি এই 3টির ট্রেনটা আবার হোটেলে যাব, গোসল করব, কিছু খাওয়া দাওয়া করব, আবার এখান থেকে শিয়ালদা যাব। শিয়ালদায় গিয়ে আমাকে 2:15-20 মধ্যে পৌঁছাইতে লাগবে। এই দেখতে পাচ্ছেন বাঘাযতীন রেলওয়ে স্টেশন, আমি হেঁটে চলে আসছি। তো আমি গিয়ে আজকে রেডি হয়ে, আজকে আমার ট্রেন, আমি আসামের দিকে রওনা দেব এবং কলকাতা স্টেশনের কিছু ভিডিও আপনাদের দেখাবো। এই আস্তে আস্তে এই দেখুন শান্তি পার্কের কী অবস্থা। শান্তি পার্কে শুরু হয়ে গেছে অশান্তি। এত পরিমাণ বৃষ্টি হয়েছে যা সিঁড়ির 1 ধাপ 2 ধাপ উপরেও পানি উঠে পড়েছে। এই হচ্ছে শান্তি পার্ক, পেয়ারলেস হাসপাতালের আশেপাশে, যেখানে জয়দার দোকান। আপনারা যারা ইন্ডিয়াতে গেছেন এবং পেয়ারলেসে ট্রিটমেন্ট করাইছেন এবং এই শান্তি পার্কে থেকেছেন, জয়দাকে এক নামে সবাই চেনে। এই জয়দার দোকান দেখছি বন্ধ, আর সামনে আগে পিছে প্রত্যেকটা গলিতে হাঁটুর উপরে পানি। আমি কোনো মতো প্যান্টটা গুছিয়ে এই পানির মধ্যে আমাকে হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে আমার হোটেলের দিকে। আমার হোটেলে গিয়ে আমি ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পরে খাওয়া দাওয়া করে আমার ব্যাগপত্র গুছিয়ে ট্রেন টিকিটটা নিয়ে আমি চলে যাব আসাম। আর এই আসামে যাওয়ার পথে আমি যতটা সম্ভব হয়, যতগুলো স্টেশনে আমি সুযোগ পাই, আপনাদেরকে আমি উত্তরবঙ্গের এই স্টেশনগুলো দেখানোর চেষ্টা করব এবং শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ছাড়ার সময় কি পরিবেশ তৈরি হয় সে বিষয়ে আমি আপনাদেরকে জানাবো। আপনারা আমার ভিডিওতে আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন এবং আমাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। এবং আমার ইউটিউব চ্যানেল জিমেইল রানী রাসিন, এই জিমেইল রানী রাসিন ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে ইন্ডিয়া সম্বন্ধে আরও অনেক কিছু ধারণা পাবেন। যাদের আসার ইচ্ছা আছে, যাদের আসতেই লাগে ট্রিটমেন্টের কাজে বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে, তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। খোদা হাফেজ, ভালো থাকবেন বন্ধুরা।